এ যেন বাংলা সিনেমার গল্পকে হার মানায়। ৯০-এর দশকের শেষ থেকে একবিংশ শতাব্দীর শুরুর সিনেমাগুলোতে যেমনটি দেখা যেত, কত দ্রুতই পাল্টে যেত প্রধান চরিত্রের জীবন। প্রথমে রেল স্টেশনের কুলি, কুলি থেকে শুরু করে ধাপে ধাপে গাড়ি চালক, একটা সময় কোনো ধনীর সঙ্গে পরিচয়, পরে চাকরি, কিছুদিন যেতে না যেতেই নিজেই হয়ে উঠতেন শিল্প প্রতিষ্ঠানের মালিক। ঠিক তেমনি পাল্টে গেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদেক আলীর গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন, এবং সিনেমার মতোই পাল্টে ফেলেছেন তার বংশ পরিচয়। মীর থেকে বংশ পদবে পাল্টে হয়েছেন সৈয়দ সাহেব। বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার পরেও আওয়ামী লীগের সমর্থন চেয়ে মাদারীপুর ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন সৈয়দ আবেদ আলী। দীর্ঘদিন এ ব্যাপারে প্রচারণাও চালিয়েছিলেন তিনি। সৈয়দ আবেদ আলীর বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় চলে আসেন। প্রথমে কুলির কাজ করেন, এরপর রিক্সা চালানো, হোটেলে কাজ, চাল বিক্রি করা সহ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন। তবে ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি পাওয়ার পরই তার ভাগ্য খুলতে থাকে। এই চাকরি নামক আলাদিনের চেরাকি বর্তমানে তাকে বানিয়ে দেন বিপুল সম্পত্তির মালিক। নিজ গ্রামে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন তিনতলা বাড়ি। বাড়ির পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ। এবার চলুন জেনে আসা যাক শিল্পপতি বনে যা তথাকথিত সৈয়দ আবেদ আলীর শৈল্পিক দুর্নীতির মাধ্যম ও অভিনব কায়দাসমূহ। সৈয়দ আবেদ আলী বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি। দেশের সুনামধন্য রাজনৈতিক ব্যক্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে করতেন নিজের ধান্দা বাণিজ্যের প্রচারণা। সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নিতেন তিনি। জানা যায়, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার কারসাজিতে মেতে উঠত গ্রেপ্তার হওয়া সৈয়দ আলী চক্রটি। এসব তথ্য নিশ্চিত করতে দেশের একটি গণমাধ্যম গেলে ৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষাটি বেছে নেয়। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেয় চক্র সদস্যের হাতে।